আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আজকে। নেতানিয়াহু মারা গেছে, এই বিষয়টি নিয়ে বাংলাদেশের মিডিয়া এবং ইরানের মিডিয়া নিউজ প্রকাশ করেছে, কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছে যে এটি নির্ভরযোগ্য কোনো খবর নয়, বা ইরানের যে প্রতিরক্ষা বাহিনী রয়েছে আইআরজিসি, তারা এক্ষেত্রে কিছু বলেনি, বা ইরানের যে নতুন প্রশাসন তারাও এক্ষেত্রে কোনো নিউজ করেনি। ইরানের একটি মিডিয়া তাসনিম নিউজ এজেন্সি, বহির্বিশ্বের অনেক মিডিয়া তাদের খবরগুলো শেয়ার করে থাকে। ইরানের ভিতরে যেহেতু নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, সেক্ষেত্রে তাসনিম নিউজ এজেন্সি এবং ফার্স নিউজ, এই দুটো সংবাদ মাধ্যমকে পৃথিবীতে ইরানের ভিতরের খবর প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়, বা এই দুটো সংবাদ মাধ্যমকে ফলো করা হয়। ইরানের তাসনিম নিউজ এজেন্সি যেটি রয়েছে, এরা প্রকাশ করেছে যে নেতানিয়াহু মারা গিয়েছে। এই তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া খবর প্রকাশ করেছে যে নেতানিয়াহু মারা গিয়েছে। অনেকে এটিকে গুজব বলে অভিহিত করছে, যেমন বাংলাদেশের ঢাকা পোস্ট একটি সংবাদ মাধ্যম, তারা এই নিউজটি প্রকাশ করেছে যে নেতানিয়াহু মারা গিয়েছে। কিন্তু ইসরায়েলের যেসব সংবাদ মাধ্যম রয়েছে এটিকে গুজব বলে আখ্যায়িত করেছে। এখন আমার কথা হলো, মেন বিষয়, আমি যেই জিনিসটি, আমার যে মতামত, আমি সেটি বলছি যে নেতানিয়াহুর প্রায় 20 থেকে 30 বছরের আশা আকাঙ্ক্ষা যে সে ইরানে হামলা করবে, ইরানকে তছনছ করে দিবে, ইরানের প্রধান নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনিকে হত্যা করবে, ইরানকে ধ্বংসযজ্ঞে পরিণত করবে, ইরান একটি সন্ত্রাসী রাষ্ট্র, ইরানকে পারমাণবিক শক্তির অধিকারী হতে দেওয়া যাবে না, তারা পারমাণবিক শক্তির অধিকারী হলে ইসরায়েলকে ধ্বংস করে দিবে, এরকম কিছু কথা বা বক্তব্য নেতানিয়াহু 20-30 বছর ধরে দিয়ে আসছে। তার একটি স্বপ্ন, সে কথায় কথায় ইরানকে হামলা করতে চায়, ইরানকে ধ্বংস করে দিতে চায়, আয়াতুল্লাহ খমেনিকে হত্যা করতে চায়। এখন যখন আয়াতুল্লাহ খমেনি মারা গিয়েছে, ইরানে হামলা করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে এসে এখানে ব্যবহার করেছে, ইরানকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে, এই সময় নেতানিয়াহু কোথায়? এখন তো নেতানিয়াহুর উল্লাস করার কথা। নেতানিয়াহু এখন উল্লাস করবে, সে জয়গান গাবে, তার জয় হয়েছে, সে ইরানকে ধ্বংস করতে পেরেছে, আয়াতুল্লাহ খমেনিকে হত্যা করতে পেরেছে। সে তো বার্তা দিবে, তার যে নিজের একটি বার্তা রয়েছে, তার সরকারি প্রশাসন রয়েছে, তার বার্তা জানাবে যে সে সফল হয়েছে, যুদ্ধে সাকসেস হয়েছে। কিন্তু তার কোনো বার্তা নেই। সে কি আঘাতপ্রাপ্ত, সে কি অসুস্থ, সে কি বর্তমানে হসপিটালাইজ হয়ে রয়েছে নেতানিয়াহু, নাকি যুদ্ধের কারণে সে এখন বাংকারে আশ্রয় নিয়েছে, যে বাহিরে থাকলে হয়তো তার উপরে হামলা হতে পারে, আঘাতপ্রাপ্ত হতে পারে, এ কারণে সে বাংকারে আশ্রয় নিয়েছে, নিরাপত্তার খাতিরে সে সামনে প্রকাশ্যে আসছে না। কিন্তু অতীতে যে যুদ্ধগুলো হয়েছে সেগুলোতে দেখা গিয়েছে সে তো ভিডিও বার্তা দিয়ে পৃথিবীবাসীকে তার নিজের যে বার্তা রয়েছে, ইসরায়েলের প্রশাসনের যে বার্তাটি, সেটি কিন্তু ভিডিও বার্তায় সে প্রকাশ করেছে। এখন চলমান যে যুদ্ধ, এই যুদ্ধে কিন্তু নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েও প্রকাশ করেছে, কিন্তু গত 3 দিন ধরে তার কোনো ভিডিও বার্তা আসছে না। এখন এমনটি হতে পারে যে সে আগে যে ভিডিও বার্তাগুলো রেকর্ড করে রেখেছিল সেগুলো প্রকাশ করা হয়ে গেছে, এখন সে নতুন করে কোনো ভিডিও বার্তা রেকর্ড করেনি, এই জন্যই সেগুলো প্রকাশ হয়নি। এখন কেন রেকর্ড হয়নি? সে কি মৃত এই জন্য রেকর্ড করতে পারেনি, অথবা সে কি আহত, এমন অবস্থায় রয়েছে যে ভিডিও বার্তা রেকর্ড করার মতো পরিস্থিতিতে নেতানিয়াহু নেই, এই কারণে কোনো ভিডিও বার্তা পৃথিবীকে সে এখন দিতে পারছে না? এটি হলো একটি প্রশ্ন। নেতানিয়াহুর যখন স্বপ্ন বাস্তবায়নের রূপ নিয়েছে, তখন সে যখন উল্লাস করার কথা, সে উল্লাস না করে নীরব ভূমিকা পালন করছে। পৃথিবীবাসী যখন বলছে যে নেতানিয়াহু মারা গিয়েছে, ইসরায়েলি প্রশাসন নীরব এবং নেতানিয়াহু নিজেও নীরব। এখানেই কিন্তু প্রশ্ন আসছে যে নেতানিয়াহু কি মারা গিয়েছে কিনা। এই প্রশ্নের জবাব আর কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে, কারণ বর্তমানে যুদ্ধের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আগে থেকে অনুধাবন করা সম্ভব নয়। হয়তো আগে রেকর্ডকৃত ভিডিওগুলো তার সারা শেষ হয়ে গিয়েছে, এই জন্য নতুন ভিডিও রেকর্ড করতে সে পারেনি, এই জন্য 2 দিন ধরে নেতানিয়াহু ভিডিও বার্তা দিতে পারেনি। কারণ সে যদি জীবিত থাকতো তাহলে বর্তমান পরিস্থিতির উপরে ভিডিও বার্তা তাকে দিতে হতো। হয়তো সে মৃত
বা হয়তো সে জীবিত, হয়তো এমন আহত সে ভিডিও বার্তা রেকর্ড করার মতো অবস্থাতে নেই। এবং এর পাশাপাশি আরও শোনা যাচ্ছে যে নেতানিয়াহুর ভাই মারা গিয়েছে এবং মোসাদের যে প্রধান, আজকে হামলা হয়েছে মোসাদ বাহিনীর যে হেডকোয়ার্টার সেখানে, সেই মোসাদের প্রধান আজকে নিহত হয়েছে। এরকম অনেক খবর কিন্তু ইরানের মিডিয়াতে প্রকাশ করছে। বন্ধুরা, আপনারা ইরান যুদ্ধের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।